হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আরেকটা ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। অনেক দিন পর আমি আর আমার হাজব্যান্ড বিকালবেলা ডিসাইড করলাম যে একটু কোথাও ঘুরে আসি। তো বেরিয়ে আমাদের তো ডেস্টিনেশন জানা ছিল না কোথায় যাব। তারপরে মনে হলো যে কিছু ফেমাস স্ট্রিট ফুড কভার করলে কেমন হয়। তো সেই উদ্দেশ্যেই আমরা চলে গেছিলাম বালিতে। বালি স্টেশনের সামনে ভীষণ ফেমাস কিছু স্ট্রিট ফুড ওখানে আছে, আর প্রচণ্ড রিজনেবল প্রাইসে, আর সেগুলোরই সন্ধান তোমাদের আজকে দেব। তো চলো দেখা যাক। ফাইনালি আমরা পৌঁছে গেছি সেই ডেস্টিনেশনে। দেখতেই পাচ্ছ জায়গাটা হলো বালি স্টেশনের একদম অপোজিটে। এক্স্যাক্ট লোকেশনটা আমি ডেসক্রিপশনে মেনশন করে দেবো তোমাদের। এই ফালতুস থেকে আমরা খাইনি, যদিও পাশের দোকানটা থেকে খেয়েছি, তবে তোমাদের দেখাচ্ছি জায়গাটা। চারপাশে সব দিকে খালি এই ছোট ছোট স্ট্রিট ফুডের দোকানগুলো রয়েছে। আমরা এই দোকানটায় এসেছিলাম বেসিক্যালি। এখানে প্রচণ্ড ভিড় ছিল। 1.5 ইয়ার আগে আমার হাজব্যান্ড একবার এই দোকানটায় এসেছিল। এখানে নাকি ভীষণ ভালো ফিশ ফ্রাই পাওয়া যায়, সেই জন্য আমাকে বললো তো চলো একবার দেখেই আসি তোমাকে নিয়ে। তো সেই জন্য চলে এলাম। দেখো চিকেন পেয়ারে কাবাব এখানে মাত্র 20 রুপিস, মানে ভাবতে পারছো কতটা রিজনেবল। আর দেখো এখানে সমস্ত প্রাইসগুলো দেওয়া আছে, তোমরা চাইলে পজ করে একবার প্রাইসগুলো চেক করে নিতে পারো। দেখো পেয়ারে কাবাবগুলো কিভাবে তৈরি করছে, সামনেই একদম গরম গরম পেয়ারে কাবাবগুলো তৈরি করা হচ্ছে, একদম ফ্রেশ। আর ভীষণ ভালো লাগছে দেখে যে ওরা রেখে দিচ্ছে না আগে থেকে তৈরি করে, যারা চাইছে তাদেরকে সঙ্গে সঙ্গে বানিয়ে দিচ্ছে। এই চলে এসছে দেখো আমাদের হাতে গরম গরম পেয়ারে কাবাব, একদম আগুন থেকে নামিয়ে সঙ্গে সঙ্গে দিয়েছে। এক একটার দাম 20 রুপিস করে, তার সাথে দিয়েছে গ্রিন চাটনি। এবার ছিল টেস্ট করার পালা। তো তোমাদেরকে বলে দিই, কাবাবগুলো প্রচণ্ড ভালো খেতে ছিল, জুসি ছিল, আর একদমই ড্রাই ভাবটা ছিল না এর মধ্যে। তার জন্য টেস্টটা ভীষণ ভালো লাগছিল, ভীষণ ফ্লেভারফুল। তো তোমাদেরকে আমি হাইলি রেকমেন্ড করব, তোমরা যদি এই দোকানটায় যাও তো অবশ্যই এই পেয়ারে কাবাবটা ট্রাই করো। আমার তো ভীষণ পছন্দ হয়েছে। তারপরে চলো নেক্সট আইটেমটা দেখাই। এবার যে আইটেমটা নিয়েছিলাম ওনাদের রেকমেন্ডেশন ছিল ফিশ স্প্রিং রোল। স্প্রিং রোলটা কিন্তু যথেষ্ট বড় ছিল, আর দাম ছিল মাত্র 50 টাকা। আমাদের দুজনের জন্য তো এনাফ ছিল। এই স্প্রিং রোলটা আমি ওকে টেস্ট করতে বললাম তুমি খেয়ে বলো কেমন হয়েছে। তো ও বললো ভীষণ টেস্টি খেতে, ভেতরে মাছটাও বেশ ভালোই ছিল, ফিলিংটা বেশ দারুণ ফ্লেভারফুল ছিল। তোমাদের বলে রাখি এখানে যে মাছ ওরা ইউজ করে সেটা হচ্ছে বোম্বাই ভেটকি। এই আইটেমটাও কিন্তু তোমাদের জন্য হাইলি রেকমেন্ডেড, গেলে অবশ্যই ট্রাই করো। কাসুন্দি আর স্যালাড দিয়ে স্প্রিং রোলটা জাস্ট জমে গেছিলো। এরপর যে আইটেমটা আমরা ট্রাই করলাম সেটা হলো ফিশ ফ্রাই। ফিশ ফ্রাইটা এখানকার বিখ্যাত, সেই জন্য নিতেই হতো। দাম 70 টাকা, খুব বেশি বড়ও ছিল না, খুব ছোটও ছিল না। সত্যি কথা বলতে ফিশ ফ্রাইটা আমার খুব একটা ভালো লাগেনি, কারণ ফিশ ফ্রাইয়ের কোটিংটা ছিল প্রচণ্ড মোটা, আর ভেতরে ফিশের পরিমাণ ভীষণই কম ছিল। তো তার জন্য আমার অ্যাভারেজ লেগেছে, খুব একটা ভালো লাগেনি। সেই কারণে আমি আমার হাজব্যান্ডকে বললাম হয়তো আমার খারাপ লাগতে পারে, তোমার ভালোও লাগতে পারে, সেই জন্য আমি ওকে বললাম তুমি একটু ট্রাই করে দেখো। তো ও ট্রাই করার পর যে রিভিউটা দিল সেটা তোমরা নিজে মুখেই শুনে নাও। ওর কেমন कैसा है? इसमें अच्छा है, लेकिन पहले से क्या है ना, इधर लगाओ पास में, लेकिन इधर पास में दिखाओ, नीचे दिखाओ। इसका जो ना फिश का क्वांटिटी कम है, ऊपर का लेयर बहुत ज़्यादा मोटा कर दिया। पहले ऐसा नहीं था, पहले क्या था, पहले इससे क्वालिटी ज़्यादा अच्छा था। इससे पहले हम जब खाए थे ना क्वालिटी से रखी, तो अभी क्या है ना ऊपर का लेयर है वो थोड़ा ज़्यादा मोटा हो गया। जो जैनविन है वो जैनविन स्प्रिंग रोल अच्छा लगा, लेकिन ये जो है इसका ऊपर का लेयर ज़्यादा मोटा लगा। তো তোমরা শুনেই নিলে। এবার আমরা আরেকটা আইটেম নিয়েছিলাম, আর এটাই আমাদের লাস্ট আইটেম ছিল। এটা হলো চিকেন ক্রাঞ্চি, যেটার দাম ছিল 45 রুপিস। চিকেন ক্রাঞ্চির আরেকটা ভ্যারিয়েশন আছে যেটা কিনা চিজ দিয়ে হয়, সেটার দাম হচ্ছে 60। তো আমরা ওইটা নিইনি, আমরা নর্মালটাই নিয়েছি, ক্রাঞ্চি চিকেন। তো এটাও আমার খেয়ে মোটামুটি অ্যাভারেজই লেগেছে, খুব বেশি না। আর একটু এনহ্যান্স করতে পারতো ফ্লেভারটা, কারণ চিকেনটা এতটা বড়। মানি হিসাবে এটা ওয়ার্থ ইট, কারণ চিকেনের সাইজ হিসাবে যথেষ্ট বড়। 45 রুপিস সেই হিসাবে অনেকটাই কম। বাট আমার মনে হয় আর একটু ফ্লেভারটা এনহ্যান্স করলে আরও ভালো লাগতো। এটার টেস্টটাও কিছুটা ফিশ ফ্রাইয়ের মতনই ছিল, চিকেনের কিছু আলাদা করে এক্সট্রা টেস্ট এর থেকে পাচ্ছিলাম না আমি। আমাদের খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছিলো। সঙ্গে একটা স্প্রিং রোল পার্সেল করিয়ে নিয়েছিলাম আমার মার জন্য। স্প্রিং রোলটা সত্যিই খুব ভালো ছিল, তো ভাবলাম মা এটা অনেকটা পছন্দ করবে, সেই জন্য একটা পার্সেল করিয়ে নিয়েছি। তো ওখান থেকে বেরিয়ে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম, কারণ আমাদের বাইকটা পার্কিং করা ছিল দোকানটার পেছনের দিকে। খাওয়া দাওয়া করে চারপাশটা উপভোগ করতে করতে যাচ্ছিলাম, অমনি বালি ব্রিজে উঠতে উঠতে মায়ের মন্দিরের দর্শন পেলাম। এত মনটা ভালো হয়ে গেল।
আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার করে দিও, আর তোমাদের যদি কোনো রেকমেন্ডেশন থাকে এরকম ফুড নিয়ে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা প্রেস করে দিও, যাতে নেক্সট ভিডিও নোটিফিকেশনগুলো খুব তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যায়।